এটা রূপার বাপ। বাপের সামনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজিরা ভালো আছো না? জি আঙ্কেল, ভালো আছেন? হ্যাঁ, একটু শ্বশুর বাড়ি যেতেছি আর কি, ও, নানির আচ্ছা। বাড়িতে। রূপা কি অবস্থা, ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমরা ওইদিকে যাইতেছি। ওইদিকে যাইবেন? হ্যাঁ হ্যাঁ, একটু ওইদিকে যাবো আর ও কি। আচ্ছা, তো চলেন, চলতে চলতে কথা বলি। তোমাদেরকে তো চিন্তাছি না ঠিক মতো। এই এলাকায় বাড়ি নাকি? হ্যাঁ, আমি রূপার ক্লাসমেট। আমরা সবাই ক্লাস নেই। হ্যাঁ বাবা, আমাকে পড়াশোনা। ও আচ্ছা আচ্ছা, তোমরা একসাথে লেখাপড়া করো? জি আঙ্কেল। আচ্ছা আচ্ছা, ঠিক রূপা আছে, কিন্তু ঠিক আপনার আছে। কথা খুব বলে। আপনি অনেক আদর করেন ওকে, ওই সবসময় আমাদের সাথে শেয়ার করে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমরা যাই সামনে যাই। তা আঙ্কেল, এখন কি বেড়াইতে যাইতেছেন না? হ্যাঁ, বেড়াইতে যাচ্ছি। ওই একটু পরীক্ষা শেষ হয়েছে তো, কয়টা দিন একটু ঘুরে আসো, পোলাপান মানুষ, মন ভালো থাকবো, এই জন্য আর কি। না না, এই জন্য তো রূপা আপনার কথা এত বলে যে আপনি রূপারে অনেক ভালোবাসেন। রূপা সবসময় আপনার কথা বলে, আপনি ওকে সবসময় সাথে নিয়ে ঘুরতে যান, বেড়াইতে যান। কিছুদিন আগে জানি কোথায় গেছিলেন বললো, কক্সবাজার গেছিলেন নাকি, সেটাও বলছে। রাত্রে ফোন দিছিল রূপা, আপনারা যেদিন কক্সবাজার গেছেন ওই দিনকে রাত্রে ফোন দিছে রূপা, দিয়ে বলছে যে বাবার সাথে কক্সবাজার আসছি। খুবই ভালো। তুমি সবসময় তোমার বন্ধুদের সাথে আমার সাথে আলোচনা করো আমার কথা। হ্যাঁ, হ্যাঁ বাবা, আপনারা তো আমার সাথে পড়ে, এই জন্য। তুমি কোন ক্লাসে পড়ো? তার সাথে তার সাথেই না? আচ্ছা আচ্ছা। আর তুমি? আমিও একসাথেই। তুমি? আমি তার সাথে মানে তোমরা এক ক্লাসে পড়ো সবাই? নিউটন। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা থাকো, আমি একটু যাবো তো, আবার আইসা পড়তে হবে। আমরাও যাই। আসেন যাই, সামনে আসেন, যাই। আপনি একটু আগে দিই। আপনি বসুন বাবা, আপনাকে একটু না আগে দিলে হয়। না না, সমস্যা নাই, তোমরা বসে কথা বলো, আমি একটু ওরে দিয়ে আসতেছি। হ্যাঁ, থাকো। ও, তাহলে রূপা থাকবে না? না না না, রূপা তো আমার সাথে যাচ্ছে, রূপা থাকবে কেন? আচ্ছা, না এমনি আর কি। আসো আসো। তা রূপা, কি অবস্থা তোমার? লেখাপড়া কেমন চলতেছে এখন? হ্যাঁ ভালোই চলতেছে। কালকে প্রাইভেটে যাবে না? হ্যাঁ আমি একটা জিনিস বুঝলাম না, তোমরা না একসাথে লেখাপড়া করো? জি আঙ্কেল। তারপর তুমি জিগাইতেছো লেখাপড়া কেমন চলতেছে, তোমাদের কেমন চলে? না, ইনশাআল্লাহ ভালোই। আমি তো বাড়িতে পড়ি, প্রাইভেট মাস্টার আছে তো। তোমাদের দেখে তো আসলে আমার কাছে কেমন সন্দেহ সন্দেহ লাগে। চশমা লাগাইছো কেন, মুরব্বীদের চশমা? এমনিতেই বাইরে এসে একটু ঘুরতে। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো। আঙ্কেল, ওখানে একটা দোকান আছে বুঝছেন, ওই যে ওই পাশে আসেন, আপনাকে একটা চা খাওয়াই। আসেন। না না, আমি চা খাবো না এখন। না না, আপনার বাবা আপনাকে একটা চা না খাওয়াইলে হয়। আসেন। হ্যাঁ যাই। চা। আহা, তোমরা যাও তো, আমি এখন চা খাবো না, যাও, আমি আমার কাজ করতে দাও, যাও। আচ্ছা তোরা যা। এই যাবো মানে? তুমি কি বলে এগুলো? তোমার বাবা সামনে, এখানে যদি একটা চা খাওয়াই দেয়, এটা হয়? আরে না আব্বু খাবে না, আব্বু তুমি খাবা? না, আঙ্কেল কি বলবে মনে মনে পড়ে যে দেখ আমি একটা চাও খাইতে পারলাম না ওদের কাছে, কেমন বন্ধু তোর, বলবে না? ঠিক আছে, চলেন। শোনো শোনো, একটা কথা বলি তোমাদেরকে। বিষয়টা হইলো, বাবা মা অনেক শখ করে, অনেক আশা করে ছেলে পেলেদেরকে লালন পালন করে বড় করে, ছেলেরা মেয়েরা যাতে ভালোভাবে লেখাপড়া করে বাপ মার মুখ উজ্জ্বল করে। জি আঙ্কেল। ঠিক আছে, তা আমার মেয়েটারও আমি ওইভাবেই চেষ্টা করতেছি, যাতে সে এই সময়টায়, যেহেতু তার এখন উঠতি বয়স, এই সময়টায় যদি আমি তার পাশে থাকি সব সময়, তাহলে আমার মনে হয় যে লেখাপড়াটা ভবিষ্যতে ভালো হবে। হ্যাঁ আঙ্কেল, আপনার দোয়ায় ও ভালো লেখাপড়া করে, খুব সুন্দর, মানে ওর মতো মেয়ে হয় না আমাদের ক্লাসে। আমি তোমাদের কথাবার্তা দেখি বুঝতে পারতেছি যে ও কতটা ভালো লেখাপড়া করে, আর তোমরাও কতটা ভালো লেখাপড়া জি, জি। করো। তো আমি একটা কথা বলি, তোমাদের বাপ মাকে একটু বলবা যে আব্বা আম্মা, তোমরা বাড়িতে বসে থেকে সংসার করো, ঠিক আছে, আমাদের দিকে একটু খেয়াল দেখো, আর আমরা যাতে একটু ভালোভাবে লেখাপড়া করতে পারি। আর আচ্ছা চল পরে বাড়িতে। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো থাকো। আয়। আচ্ছা আঙ্কেল, তা চা খাইলেন না? রূপা রইলাম। হ্যাঁ রূপা, টাটা। শোন, আজকের যে অবস্থা দেখলাম আমি, স্কুলে যাই কি এগুলাই করস না? এই বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেস, লেখাপড়া এরকমই করস? না আব্বু, এরকম কিছু না আব্বু। এই, আমি এই ছেলেটাকে, এদেরকে দেখতেই বকাইডা পোলাবানের মতো দেখা যায়। এরা কি ভদ্রঘরের ফ্যামিলির সন্তান? এই, তোরা কি এই লেখাপড়া শিখাইতেছি আমি? হ্যাঁ, আমি লক্ষ লক্ষ টাকা খরচ কইরা তোরা যে স্কুলে পাঠাই, লেখাপড়া শিখাইতেছি, তার মানে এই যে আমার নিত্যকে দেখতে হবে এই ধরনের আচরণ? ছি ছি রূপা। হ্যাঁ, তোরে বাড়িতে নিয়ে আজকে আর পরে বুঝাম। হ্যাঁ।